দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ এবং ধানমন্ডিতে জুবাইদুর রহমানের বাবার বাসভবনের সামনে রয়েছেন আরেক সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি যোগ দিচ্ছেন তারা। প্রথমে যুক্ত হচ্ছে সাদ আহমেদের সাথে। সাদ, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন আমাদেরকে। নতুন তথ্য যদি দিতে চাই যে আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য কিন্তু জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু বিকেল 5টায় আসার কথা রয়েছে এবং জার্মানি থেকে আসলেও এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে কিন্তু কাতার। আমরা যেটি জানি যে আজ সকালে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলেও যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল কাতার থেকে, সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। সেজন্য কিন্তু আমরা যেটি জানি যে আগামীকাল বিকেল 5টায় কিন্তু জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে, তবে সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু থাকছে কাতার, এমনটি কিন্তু কাতার দূতাবাস থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া আরো কিছু তথ্য যদি দিতে চাই যে আপনারা যেমনটি জানেন আজ সকালে 11:15টায় কিন্তু দেশে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, এবং তিনি কিন্তু সরাসরি বিমানবন্দর থেকে বেলা 11:53 দিকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং প্রায় 2.5 ঘন্টা এখানে থাকার পর বেলা 2:30টার দিকে কিন্তু তিনি এই হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করেন এবং বর্তমানে তিনি কিন্তু তার ধানমন্ডির বাবার বাসায় রয়েছেন। এবং আপনারা যেটি জানেন যে গতকাল বৃহস্পতিবার কিন্তু বেলা 3টার দিকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হাসান যেটি জানিয়েছিলেন যে চিকিৎসকদের নির্দেশনা মেনেই কিন্তু আজ সকালে কিন্তু তাকে লন্ডনে নেওয়া হতে পারে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে ছিলেন। তবে আমরা যেটি জানতে পারি যে পরবর্তীতে তাকে আর বহনকারী যে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেটি সম্ভব হয়নি। এবং আমরা আরও কিছু বিষয় যদি বলতে চাই যে আজ কিন্তু বিএনপি জুমার নামাজের পর প্রায় দেশের সকল মসজিদে কিন্তু তার সুস্থতা কামনায় কিন্তু দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকেও কিন্তু দেশবাসীর কাছে কিন্তু দোয়া চাওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং অসুস্থতার কথা যদি একটু বলতে চাই, তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, সেই সঙ্গে নানা শারীরিক জটিলতা কিন্তু তিনি ভুগছেন এবং গেল 23 নভেম্বর কিন্তু তিনি এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে কিন্তু ভর্তি রয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য কিন্তু রোববার কিন্তু তাকে লন্ডনে নেওয়া হতে পারে, এমনটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তবে তার যেহেতু লম্বা একটি পথ পাড়ি দিতে হবে, সেক্ষেত্রে তিনি সেই ধকল সহ্য করতে পারবেন কিনা সেক্ষেত্রে ডাক্তারদের নির্দেশনা অনুসরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। ধানমন্ডিতে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য, তার কাছে চলে যাচ্ছি। স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা মূলত ধানমন্ডির যেই জুবাইদুর রহমানের যে বাসভবন, সেই বাসভবনের সামনেই কিন্তু অর্থাৎ তার যে পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসে কিন্তু রয়েছে আমরা। এবং এখানে কিন্তু বেলা 3:30টার দিকে কিন্তু তিনি এই তার বাসভবনে এসে পৌঁছান এভারকেয়ার থেকে। তবে এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি যে এবং যতটুকু জানি যে সন্ধ্যার পরবর্তী অর্থাৎ মাগরিবের নামাজ পরবর্তী সময় কিন্তু তার এভারকেয়ারে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানকার পারিপার্শ্বিক অবস্থা যদি বলি, এখানকার পারিপার্শ্বিক অবস্থা কিন্তু মূলত তাদের যে সিকিউরিটি ফোর্স, সেই সিকিউরিটি ফোর্স কিন্তু পুরো এরিয়াটি কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। এবং পাশাপাশি তিনি যেহেতু লন্ডন থেকে আজকে এসেছেন এবং তিনি ওখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন, তারও কিন্তু একটু বিশ্রামের দরকার ছিল। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু তিনি এখন তার যেই পৈতৃক নিবাস সেখানে অবস্থান করছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি এভারকেয়ারে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই অর্থাৎ যদি যান তাহলে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সেই তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে কিন্তু তিনি যাবেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানাই যে তার যেই লন্ডন যখন যাবেন অর্থাৎ রবিবার, অর্থাৎ সবকিছু ঠিকঠাক কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু জার্মান থেকে আমরা যতটুকু জানি ছেড়ে এসেছে এবং আগামীকালকে কিন্তু হয়তো পৌঁছাবেন। এবং আগামীকালকে পরবর্তী অর্থাৎ শনিবার পরবর্তী রবিবার দিন কিন্তু সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং বেগম খালেদা জিয়ার যদি তার শারীরিক অবস্থা যদি অর্থাৎ বহির্গমনের জন্য অর্থাৎ বিদেশ গমনের জন্য যদি সবকিছু পারিপার্শ্বিকতা ঠিক থাকে এবং স্বাস্থ্যের অবস্থা যদি ঠিক থাকে তাহলে হয়তো আগামী রোববার দিন হয়তো তাকে যাবেন। তবে এখানকার চিত্র যেটি বলছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে বের হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পেয়েছি, বিএনপির বিভিন্ন সূত্র থেকে আমরা শুনতে পেয়েছি এবং পাশাপাশি এখানকার যারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন তারাও কিন্তু
কিন্তু আমাদের তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারাও একটু আজ পেয়েছেন যে তিনি যাওয়ার সম্ভাবনা রয়েছে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের নিকট। এই ছিল আমার কাছে ধানমন্ডির যে বাসভবন রয়েছে বাসভবন থেকে জুবাইদুর রহমান এবং তার এভারকেয়ার যাওয়ার সর্বশেষ তথ্য।